সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকা সোনাইচন্ডীহাট চাঁপাইনবাবগঞ্জ থেকে দর্শক। আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন। আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ঈদের পরে যেই ছোট ছোট ষাঁড় বাচ্চাগুলো আছে এবং মাঝারি সাইজের শাহিওয়াল, নেপালি গির এবং দেশি জাতের যে ষাঁড় বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো একেবারে বেচা কিনার ধুম লেগে গেছে দর্শক হাটে। আর আজকে আপনাদেরকে এগুলোই দেখাবো যে কেমন কেমন কী দামে বিক্রি হচ্ছে, আগের তুলনায় বাজারটা কীরকম, হাটে ক্রেতা এবং বিক্রেতা গণের কাছে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে। তো আজকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ঘাটে আমদানি হয়েছে এই বাচ্চাগুলোর দর্শক। আর আজকে আমরা চলে এসেছি রুবেল ভাইয়ের ডেরায়। আর প্রচুর পরিমাণে এই ধরনের ষাঁড় বাচ্চাগুলো আমদানি করেছে রুবেল ভাই। দেখতে পাচ্ছেন কতগুলো আমদানি করেছে, প্রায় আপনার 25 থেকে 30 পিস মাল রুবেল ভাই আমদানি করেছে আজকে দর্শক। এই মালগুলোরই একটু দাম দর জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। তো চলুন একটু ভাইদের সাথে কথা বলি, তারপরে রুবেল ভাইয়ের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই? আছি ভাই, ভালো আছে। তো কাস্টমার কেমন দেখতেছেন আজকে? আজকে কম লাগতেছে না ভাই? আজকে কয়টা কালেকশন করছেন ভাই? মোটে 45টা। 45টা মোট কালেকশন। এইগুলো আছে। বিক্রি হয়েছে কয়টা ভাই এ পর্যন্ত? এখনো বিক্রি হয় নাই। তাহলে কাস্টমার কেমন দেখেন আজকে হাটে? অল্প, সীমিত। আগের তুলনায় গরুপতি কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে ভাই পার পিস? এখন তো আজকে যে 5,000 করে, 5,000 টাকা করে পার পিস কম। এগুলো কতর গড়ে বিক্রি হচ্ছে সব পার পিস? 50-55 এরকমই বিক্রি হচ্ছে। আনুমানিক বয়স কত মাস করে ভাই এগুলা? 1 বছর গরম। 1 বছর দর্শক। এই যে দেখেন 1 বছরও হবে না, এগুলো 4 থেকে 5 মাস, 6 মাস, 7 মাস, মানে বিভিন্ন বয়সেরই আছে। মাশাআল্লাহ এগুলো দেখে শুনে আপনাদেরকে দাম দর করে নিতে হবে। এই যে রুবেল ভাই দাঁড়িয়ে আছে, একটু কথা বলবো তার সাথেও। মাশাআল্লাহ আজকে 50-55 গড় সবগুলোই, 50 থেকে 55 গড় দেখতে পাচ্ছেন দর্শক। এই গড়গুলো সব 50 থেকে 55 গড়ে বিক্রি হচ্ছে রুবেল ভাইয়ের কাছে। এই যে মাশাআল্লাহ দেখেন, খাওয়ার রুচিটাও কিন্তু ভালো। কাস্টমার, ব্যাপারী সবগুলো আজকে হাটে জমে উঠেছে, কিন্তু এখনও কিনা বেচা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। একটু দেখাবো আর ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। দেখেন প্রচুর পরিমাণে আমদানি, এতটা পরিমাণ আমদানি হয়েছে যে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে দর্শক। এতটা পরিমাণে আমদানি হয়েছে। একটু ভিতরে যাবো আমরা, গুটি গুটি পায়ে ভিতরে যাই, তারপরে একটু দেখানোর চেষ্টা করি। এতটা পরিমাণ আমদানি হয়েছে যে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে। তো চলুন একটু ভিতরে ঢুকি আর ছোট ছোট কালেকশন একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন প্রচণ্ডই আমদানি আজকে। রাস্তার ভিতরে না ধরে কিন্তু এগুলো সাইডে বেঁধে রাখা হয়েছে। একটু দেখাই। এই যে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে, একটু কথা বলবো চাচার সাথে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে? 6টা। বিক্রি হয়েছে কয়টা পর্যন্ত? এখনো বিক্রি হয়নি। কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে? কাস্টমার কম। আগের তুলনায় গরুপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে? এগুলো পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে? 5,000 টাকা করে কমে বিক্রি হচ্ছে। এগুলো পার পিস কেমন কি দাম চাওয়া হচ্ছে? 110। 1,10,000 চাওয়া দাম দর্শক। এই যে তার মানে 55,000 টাকা পার পিস চাওয়া দাম। এই যে মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি। এগুলো জাতে কিন্তু মনে হয় শাহিওয়াল, জাতে শাহিওয়াল দর্শক। এই যে নামিগুলো দেখলে বুঝতে পারবেন এটা জাতে শাহিওয়াল। পাটিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে জোড়াটার? 90 বলতেছে। তো কেমন কি আইডিয়া করতেছেন, কত হলে ছাড়তে চাচ্ছেন? 2-4 হাজার কম আর বেশি? বাজারে তো প্রচুর আমদানি আজকে, মাথা নষ্ট করার মতো প্রচুর আমদানি। বিশেষ করে এই ষাঁড় বাচ্চাগুলোর আমদানি প্রচুর। কাস্টমার কেমন আজকে? কম না দর্শক, কাস্টমার কিন্তু একেবারেই কম। আর গরুপতি 5,000 টাকা কমেই বিক্রি হচ্ছে মাশাআল্লাহ। প্রচণ্ড পরিমাণে গরমের কারণে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আজকে একবারে। এই যে দেখেন হাড্ডিসার যে ষাঁড়গুলো বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু মাশাআল্লাহ আমদানি হয়েছে ভালো পরিমাণে। এই যে এটা মনে হয় ভাই হয়ে গেল কি এটা? হ্যাঁ ভাই। কত দিয়ে হলো এটা ভাই? কত দিয়ে হলো? 33.5।
দর্শক 33,500 টাকা, এই যে 33,500 টাকা এটা হয়েছে। এই যে মাশাআল্লাহ দেখেন, এই যে 30-এর উপর 3,000 বেচার নিয়ত নাই না? কত দাম চাইছিলেন? দিয়ে দিলাম 45 চাইছিলেন। এই যে দর্শক দেখেন, এটা কি আপনার ব্যবসার নাকি বাড়ির? ব্যবসা ব্যবসা, তাহলে তো 2 টাকা লাভের আশায় নিয়ে আসছিলেন। চালান হয়েছে কি? লাভ হয়েছে। মাশাআল্লাহ, তাহলে তো লাভ হয়েছে। এই যে যেহেতু সত্যি কথা বলছেন, হালাল ভাবে যে লাভ হয়েছে ইনশাল্লাহ। এটা 34,500 টাকায় বিক্রি করলো মাশাআল্লাহ। এই যে প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন দেখাবো, আরো দেখাবো, সময় নিয়ে সাথে থাকবেন। এই যে দেখাই একটু ভাই, ছোটগুলো কেমন কি চাচ্ছে এগুলো পার পিস? পার পিস আপনার দাম তো চাইছে এখন ধরেন কিনা আছে আমার 24,000 করে পিস। 24 দর্শক, এই যে দেখেন ছোট এগুলো 24। এই যে দেখেন কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে? কাস্টমার আছে ভাই মোটামুটি, খুব বেশি না, কিন্তু দাম দিতেছে না। না দাম দিতেছে না। ঈদের পরে তো এটা প্রথম হাট, ঈদের পরে এটা প্রথম। তো বেচা কিনা কেমন চলতেছে? এখন আছে ভাই মোটামুটি, খুব টান দেয় না। টাম না না দর্শক, তো আগের তুলনায় গরু প্রতি কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে এগুলো পার পিস? এগুলো কমেছে আগের থেকে, আপনার গরু পার পিস কম হচ্ছে 2-3 হাজার টাকা পার পিস কমে বিক্রি হচ্ছে। দর্শক দেখেন, এই যে বিক্রেতাগণের মতামত দেখেন, 2 থেকে 4-5 হাজার টাকা পার পিস কমে বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু আগে যে দাম ছিল তার থেকে একটু কমে বিক্রি হচ্ছে। এতটা পরিমাণে আমদানি হয়েছে যে আপনাদেরকে দেখিয়ে শেষ করা যাবে না, মাথার ব্রেন নষ্ট হওয়ার মতো আমদানি হয়েছে, বিশেষ করে এই ছোট ছোট ষাঁড় বাচ্চাগুলোর। এই যে এতটা আমদানি হয়েছে দর্শক, এগুলো আপনাদেরকে দেখিয়ে শেষ করা যাবে না। কোনটা রেখে কোনটা দেখাবো আমি সেটাই সঠিক বুঝতে পারছি না, যে এতটা পরিমাণে আমদানি হবে আজকে হঠাৎ করে ঈদের পরে প্রথম হাট সোনাইচন্ডী হাট চাঁপাইনবাবগঞ্জ। এই যে আমদানি দেখেন, লাল টকটকে এখানে একটি ষাঁড় বাচ্চা। একটু দেখি ভাই কেমন কি চা হচ্ছে এটার দাম? 60,000 চাওয়া দাম দর্শক, এটা 60,000 টাকা চাওয়া হয়েছে। এই যে লাল টকটকে একটি, এটা আনুমানিক বয়স কত? 9 মাস 6 মাস দর্শক, এটা বয়স কিন্তু আনুমানিক 6 মাস। পাটিরা কেমন কি বলতেছে দাম? দাম বলছে ভাই 52-53 বলে, তো কত হলে বেচা যায় আইডিয়া? 55-র উপরে হলে একটু বেচে দিবেন। কাস্টমার কেমন দেখেন আজকে ভাই? কাস্টমার ভালো ভাই, কাস্টমার ভালো লাগতেছে না? আগের তুলনায় গরুর বাজারের কি অবস্থা? ভালো ভাই, বাজারও ভালো দর্শক, বাজারও কিন্তু ভালো বলতেছে। দেখেন আমদানিটা লক্ষ্য করেন, এতটা পরিমাণ যে আমদানি হবে এটা কিন্তু ভাবার বাহির। এতটা পরিমাণ যে আমদানি হবে এটা কিন্তু ভাবার বাহির। কেউ ভাবতে পারেনি যে এতটা আমদানি হবে দর্শক, হঠাৎ করে এতটা আমদানি। আপনাদের কি বলবো, যারা গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সোনাইচন্ডী হাটে আসলে এই ধরনের গরু পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন প্রচুর।